আপাতত গ্যাসের কোনো মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নিচ্ছি না, কিংবা বিদ্যুতের কোনো মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নিচ্ছি না। এটা জনস্বার্থ বিবেচনা করে, শিল্পের স্বার্থ বিবেচনা করে। গ্যাসের সরবরাহের অপ্রতুলতার কারণে শিল্পে উৎপাদনে ব্যাঘাত ঘটছে। তো এইটা আমরা এই পরিস্থিতিটা সম্পর্কে আমরা জানি। তো এই জন্য আমরা ওই যে শিল্প উদ্যোক্তাদের সঙ্গে আজাদ সাহেব আছেন, আতেম সাহেব আছেন, পারভেজ সাহেব আছেন, আরও অনেকে অ্যাকচুয়ালি শিল্পের যত বড় বড় উদ্যোক্তারা আছেন বিভিন্ন শিল্প থেকে তারা ছিলেন। তো আমরা সবাই মিলে এটা নিয়ে আলাপ করেছি। তো আলাপ করে আমরা কতগুলো সিদ্ধান্তে এসেছি। একটা হচ্ছে যে কতগুলো ওনাদেরকে আমরা তথ্য উপাত্ত দিয়ে দেখেছি যে আমাদের দেশীয় গ্যাসের উৎপাদন কমছে, এবং এটাকে আমরা কম্পেনসেট করার জন্য আমরা এলএনজি আমদানি বাড়াচ্ছি। কিন্তু ওই যে এত সত্ত্বেও কিন্তু আমরা যদিও গ্যাসে শিল্পের অভাব থেকে নতুন নতুন শিল্প হয়ে গেছে, তো কিন্তু আমরা কিন্তু গ্যাসের সরবরাহ কমাই নেই। তো যাই হোক, এখন এই যে ওনাদের যে সংকট হচ্ছে, পার্টিকুলারলি ইন দ্য ব্যাকড্রপ অফ ওই যে ইউএস ট্যারিফ, রেসিপ্রোকাল ট্যারিফ, তো ওই জন্য আমরা এটা সম্পর্কে খুব সংবেদনশীল। তো এই জন্য আমরা কতগুলো সিদ্ধান্ত নিয়েছি। প্রথম সিদ্ধান্ত হচ্ছে যে রমজান উপলক্ষে যে 1200 মেগাওয়াট দেওয়া হতো, সেখান থেকে আমরা 150 মেগাওয়াট ইয়েতে আমরা বিদ্যুতের পরিবর্তে আমরা শিল্পে দিব। এটা হচ্ছে আমাদের প্রথম সিদ্ধান্ত। আর দ্বিতীয় সিদ্ধান্ত হচ্ছে মে থেকে অগাস্ট, এই 4 মাস আমরা 4টা এক্সট্রা এলএনজি কার্গো আনবো, এবং এর ফলে আরও 100 মেগাওয়াট এমএমসিএফডি গ্যাস। সুতরাং সর্বমোট শিল্পে বরাদ্দ 250 এমএমসিএফডি বাড়বে। এবং এই বরাদ্দ প্রদানের ক্ষেত্রে আমরা এই যেগুলো শিল্প এলাকা সেগুলোকে আমরা ওনাদের সঙ্গে আমরা যে সব কিছু কিন্তু আমরা একমত হয়েছে যে আমরা একসঙ্গে করব কাজগুলো। ওই শিল্প এলাকাগুলো ওনারা চিহ্নিত করে দেবেন, এবং সেগুলোতে আমরা সরবরাহ বাড়াবো এবং এগুলো কনস্ট্যান্টলি মনিটরিং করব। আর শিল্প উদ্যোক্তারা আমাদেরকে আরেকটা কথা জানাইছেন যে অবৈধ সংযোগের কারণে ওনারা অনেক ক্ষেত্রে গ্যাস পান না। তো এইসব অবৈধ সংযোগগুলো আমরা একটা জয়েন্ট টাস্ক ফোর্স হবে, এবং সেই টাস্ক ফোর্সের সঙ্গে একসঙ্গে কাজ করে আমরা দ্রুত এই অবৈধ সংযোগগুলো বিচ্ছিন্ন করব। আরেকটা সিদ্ধান্ত হয়েছে যে আমরা এটা কনস্ট্যান্টলি মনিটরিং করব, এবং তিতাস গ্যাস বিশেষ করে এই জন্য একটা নাম্বার সেট আপ করবে, হটলাইন সেট আপ করবে, এবং আমরা কি বলে যে বিভিন্ন যে ফিল্ড ভিজিটের মাধ্যমে শিল্প কারখানায় যে আমরা যে বাড়তি গ্যাস দিলাম এর ফলে যে তাদের যে পরিস্থিতির উন্নতি হয়েছে এটা আমরা নিশ্চিত করব। এটা তো আপনারা জানেন যে এটার গ্যাস প্রাইস এখন তো আমাদের যে মূল্যে আমরা নতুন মূল্যে গ্যাস আনি সে তুলনায় গ্যাসের প্রাইস অনেক কম। কিন্তু তবুও আমরা আপাতত গ্যাসের কোনো মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নিচ্ছি না, কিংবা বিদ্যুতের কোনো মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নিচ্ছি না। এটা জনস্বার্থ বিবেচনা করে, শিল্পের স্বার্থ বিবেচনা করে। না এটা শুনে এইটা এরকম গ্যারান্টি কেউ দিতে পারে না। কি বলে যে এই যে এরকম সংকট হবে না, কারণ এটা তো সংকটটা আমরা স্টার্ট করি না, এই সংকটটা তো ইনহেরিটেড সংকট, বুঝতে পারছেন? তো এইটা তো একটা সমাধান করতে, আর আপনারা জানেন যে এটা স্বল্প মেয়াদী সরকার, আমরা তো আমাদের কতটুকু করতে পারি এটা তো একটা সীমাবদ্ধতা আছে। বিদ্যুৎ থেকে আমরা গ্যাস কাট করলে ওই ঘাটতিটা যখন বিদ্যুতের বাড়বে, তখন এটার জন্য আমরা ওই যে লিকুইড ফুয়েল বেসড ইয়েগুলো চালাবো। এগুলো এখন আমরা চালাচ্ছি, কিন্তু সে পরিমাণে চালাচ্ছি না, তখন আমরা একটু হয়তো বেশি পরিমাণে চালাবো। কারণ এখানে যেটা এখানে একটা তো যে সরবরাহের ঘাটতি তো এইভাবেই অ্যাডজাস্ট করতে হবে। কারণ এক সময় আমরা রমজানের সময় প্রায়োরিটি দিয়েছি, বিদ্যুৎকে প্রায়োরিটি দিয়েছি। এখন আমরা যে এই সময়টায় আমরা তারপর বিদ্যুৎকে প্রায়োরিটি দিয়েছি, এবং শুধু বিদ্যুৎ বলে না, সেচকে প্রায়োরিটি দিয়েছি। আজকে যে আপনারা বাম্পার ক্রপের কথা বলতেছেন, এটা কিন্তু নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ কিন্তু
এর একটা অন্যতম কারণ। তো ওই জন্য এখন আমরা সেই প্রায়োরিটিটা এখন আমরা ইন্ডাস্ট্রিকে দেবো।